ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সাকসেস। আজকে আমরা ইকোনমির ফার্স্ট চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, যেটা হলো ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই। তোমরা অলরেডি আমাদের পলিটি, জিওগ্রাফি এবং হিস্ট্রির ওপরে কন্টেন্ট পাইতে শুরু করেছো। যারা এখনও পর্যন্ত এই সমস্ত কন্টেন্ট দেখোনি বা হয়তো আমাদের এই কন্টেন্ট পাওনি, তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, অথবা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। তোমরা কিন্তু আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। তো চলো, ইকোনমির ফার্স্ট চ্যাপ্টার আমরা শুরু করছি ডিম্যান্ড এবং সাপ্লাই দিয়ে। তো ডিম্যান্ড আর সাপ্লাই কি? ডিম্যান্ড বলতে গেলে কোনো জিনিসের প্রতি চাহিদা, এবং সাপ্লাই বলতে তার যে যোগান দেওয়া সেটাকে বোঝানো হয়। ঠিক আছে, ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই ইকোনমিতে কয়েকটা রুলের ওপর বা লয়ের উপরে নির্ভর করে রয়েছে। তো সেটাকে বলা হচ্ছে ল অফ ডিম্যান্ড। সেটা কি বলছে? হোয়েন দ্য প্রাইস অফ এ প্রোডাক্ট গোজ আপ, যখন কোনো প্রোডাক্টের প্রাইসটা বেড়ে যায়, পিপল বাই লেস অফ ইট, পিপল এটাকে কম বাই করে। যখন এর দাম প্রোডাক্টের প্রাইস বেড়ে গেল, কোনো দাম ছিল 100 টাকা, দাম হয়ে গেল 150 টাকা। মানুষ যদি এর আগে এই জিনিসটাকে 1 কিলো কিনতো, তাহলে 150 টাকা হয়ে গেলে কিন্তু সে আর 1 কিলো কিনতে পারবে না, কারণ তার কাছে কিন্তু 100 টাকাই রয়েছে। তো এই জিনিসটার যে আগে যদি 1 কিলো কিনতো, এখন হয়তো 800 গ্রাম কিনছে। এই যে চেঞ্জটা প্রাইসের সঙ্গে, সেটাকেই কিন্তু বলা হয় ডিম্যান্ডের রুল। হোয়েন দ্য প্রাইসেস গোজ ডাউন, দ্য পিপল বাই মোর অফ ইট। যখন জিনিসের দাম কমে যায়, তখন জনগণ কিন্তু বেশি কেনে। এটাই হলো আমাদের ল অফ ডিম্যান্ডের বেসিক রুল। ঠিক আছে, তো এটা তো আমরা সবাই জেনে এসেছি, ছোটোবেলা থেকে বড় হয়েছি এই এক্সাম্পলটা দেখতে দেখতেই। তো এটা কেন দিচ্ছি? কারণ আমাদের লজ অফ ডিম্যান্ডের সঙ্গে লজ অফ সাপ্লাই বুঝতে হবে, এবং তার সঙ্গে ইকুইলিব্রিয়াম পয়েন্টটা বুঝতে পারলেই আমরা এরপরে যে চ্যাপ্টারগুলো কমপ্লিট করবো, সেখানে কিন্তু আমাদের অনেক সুবিধা হবে। তো এক্সাম্পল বলতে গেলে আমরা এখানে একটা কফি দিয়ে বলেছি যে ইফ দ্য প্রাইস অফ কফি ডিক্রিজেস, মোর পিপল উইল বাই কফি। আরও বেশি মানুষ কফি বাই করবে। এই যে কথাটা বললাম, সেটাকে কিন্তু আমরা এখানে বলেছি। ঠিক আছে, এবং নর্মাল আইডিয়াতে বলতে কি আইডিয়াতে বলছে? দ্য ওয়ার্কস নর্মাল গুডস। ঠিক আছে, গুডস দ্যাট পিপল বাই মোর হোয়েন অফ দেয়ার ইনকাম স্টেজ অ্যাট দ্য সেম। ঠিক আছে, এই যে কনসেপ্টটা হচ্ছে গুডস দ্যাট পিপল বাই মোর, সেই সমস্ত জিনিসপত্র মানুষ বেশি কেনে হোয়েন দ্যার ইনকাম স্টেজ দ্য সেম, তাদের ইনকাম কিন্তু সেই একই পরিমাণ থেকে যাচ্ছে। আমাদের ল অফ ডিম্যান্ড এটাই বলতে চাইছে যে যদি আমাদের কোনো জিনিসের প্রাইস বেড়ে গেল, তাহলে মানুষের সেটা ডিম্যান্ড কমে যাবে, এবং যদি আমাদের কোনো জিনিসের প্রাইস কমে যায়, তাহলে তার ডিম্যান্ড বেড়ে যাবে। ঠিক আছে, তো এটাকে আমরা গ্রাফের সাহায্যে তো রিপ্রেজেন্ট করবো। তাছাড়া আমরা দেখিনি ইনফেরিয়ার গুডস বলতে কী বোঝায়। দিস আর দ্য গুডস দ্যাট পিপল স্টপ বাইং হোয়েন দ্যার ইনকাম ইনক্রিজেস বিকজ দে ক্যান অ্যাফোর্ড বেটার অল্টারনেটিভস। যখন মানুষের ইনকাম বেড়ে গেছে, মনে করো আজকে কেউ 10,000 টাকা মাইনে পায়, ঠিক আছে, কালকে তার ইনকাম হয়ে গেছে 15,000 টাকা, সে কিছু জিনিস কেনা বন্ধ করে দেবে এবং অন্য কিছু জিনিস কিনবে। সেই জিনিসটাকে, কনসেপ্টটাকে বলা হচ্ছে ইনফেরিয়ার গুডস। এখান থেকে যে কোশ্চেন আসতে পারে, সেটা হলো আমাদের সাবজেক্টিভ যে কোশ্চেনগুলো সেগুলো। তো বলছি ইনস্ট্যান্ট নুডলস আর ইনফেরিয়ার গুডস। তাহলে এক্সাম্পল কী হচ্ছে? ইনস্ট্যান্ট নুডলস, যেগুলো আমাদের ইনস্ট্যান্ট তৈরি হয়ে যায়। হোয়েন পিপল আর্ন মোর মানি, দে মাইট সুইচ টু ইটিং ফ্রেশ অর রেস্টুরেন্ট কুকড মিলস ইনস্টিড অফ, কী বলতে পারো, অন্য কিছুর পরিবর্তে। যখন কোনো জিনিস মানুষের ইনকাম বেড়ে যাচ্ছে, সে অ্যাফোর্ডেবিলিটি যেটাকে বলা হয়, মানুষ যখন অন্য জিনিসকে অ্যাফোর্ড করতে পারছে, সে কিন্তু তার অন্যান্য যে জিনিসগুলো তার এতদিন দরকার পড়তো, সেগুলোর জায়গায় সে হয়তো যেটা প্যাকেজ ফুড পেয়ে যাচ্ছে বা যেটা হয়তো সে তাড়াতাড়ি পাচ্ছে, সেটাকে সে কিনবে। ঠিক আছে, তো এটাই মানুষ সাইকোলজিক্যাল যে চেঞ্জেস, সেটাকেই বলে ইনফেরিয়ার গুডসের উদাহরণ হিসাবে। ঠিক আছে, তো এখান থেকে কোশ্চেন আসতে পারে যে ইনফেরিয়ার গুডসের এর মধ্যে কোনটা ইনফেরিয়ার গুডস। এরকম গিফেন গুডস বলছে দিস আর দ্য আনইউজুয়াল গুডস হোয়ার ডিম্যান্ড ইনক্রিজেস হোয়েন দেয়ার প্রাইস ইনক্রিজেস। প্রাইস যখন বেড়ে যায়, তার ডিম্যান্ডও কিন্তু বেড়ে যায়। তো এটা কিন্তু লজ অফ ডিম্যান্ডের যেটা তার অপোজিটে বলছে লজ অফ ডিম্যান্ড। কিন্তু যদি রাইট সাইডে চলে, তাহলে গিফেন গুডসের যে গ্রাফ চলবে, সেটা কিন্তু লেফট সাইডে চলবে। ঠিক আছে, এক্সাম্পল কী বলছে? এ টাইপ অফ চিপ ব্রেড ইন এ পুয়ার রিজিয়ন, ইফ দ্য প্রাইস অফ ব্রেড রাইজেস, people might buy more bread because they can no longer afford more expensive items like vegetables or meat। যখন মনে করো একটা হাইপোথেটিক্যালি ভাবো, কোনো একটা জিনিসের জায়গায় হয়তো কোনো একটা জায়গায় হয়তো খরা দেখা দিয়েছে, এবং খরা দেখা দেওয়াতে জিনিসপত্রের দাম বাড়ছে। তো কারণ কী হয়েছে? কোয়ান্টিটি কমে গেছে। তো যে পরিমাণে আগে বাজারে ছিল, মানুষের আগে বাজারে 1 কিলো থাকতো, ঠিক আছে, এবং সেই অনুযায়ী
যে 1 কিলোর যে ডিম্যান্ড সেটা যতটা ছিল এবং সাপ্লাই যতটা ছিল সেটা একটা জায়গায় ম্যাচ হয়ে যেত, ঠিক আছে। কিন্তু যেহেতু মানে কারণ এটা কি মনে করো সিজনাল ফুড বলা ভুল বা বলা ভালো, বা আমরা বলতে পারি এটা একটা কন্টিনিউয়াস সাপ্লাই থাকতো, যে এই গুদামে 1 কিলো করে প্রোডাক্ট আসছে এবং মানুষ যতটা আসছে ততটা কিনে নিচ্ছে এবং এটা শেষ হলে আবার নতুন প্রোডাক্ট আসছে। কিন্তু হঠাৎ কোনো কারণে প্রোডাকশানের সমস্যা হলো, মানে এখানে একটা ডিসরাপশান হলো, সেটা খরা হতে পারে বা যে কোনো কিছু হতে পারে, এবং সেই অবস্থায় এই 1 কিলো ফুড যেটা মানে এই গোডাউনে ছিল সেই জিনিসটাকেই মানুষকে কিনতে হবে, ঠিক আছে। তো সেই জিনিসটা কেনার সময় 1 কিলো ফুড আগে মনে করো 1 কিলো কোনো ফুডের দাম ছিল 100 টাকা, এবং এই ডিসরাপশানটা যেই হলো, আফটার ডিসরাপশান এই 1 কিলো ফুডের দাম হয়ে গেল 500 টাকা। এইবার এই ডিসরাপশানটা কতদিন চলবে সেটা তো মানুষের কাছে আইডিয়া নেই, এবং তখন মানুষ কী ভাবছে এই 500 টাকার জিনিসটা 100 থেকে 500 যদি 5 দিনে হয় বা 2-3 দিনে হয় ধরে নাও, তাহলে মনে করো 500 থেকে 1000 হতে আর 3 দিন লাগবে, তাই তো, তাহলে 1000 হয়ে যাবে। তাহলে আমি ভাই 1000-এ কেনার আমার পয়সা নেই, ঠিক আছে, আমি 500-তে কিনে নিচ্ছি, মানে দাম বেড়েছে তো কী হয়েছে, জিনিসটার ডিম্যান্ড রয়েছে, সেই জিনিসগুলোকে বলা হয় গিফেন গুডস। বোঝা গেল? ইনফেরিয়ার গুডস বলতে কি, তোমার যখন টাকা বাড়ছে তুমি যেটা কিনছো, যেটা আগে কিনতে সেটা কিনছো না, ভালো জিনিস কিনছো, সেটা হচ্ছে ইনফেরিয়ার গুডস। আর গিফেন গুডস হচ্ছে যেটা ডিম্যান্ড বাড়ছে এবং মানে প্রাইস বাড়ার সঙ্গে সঙ্গে ডিম্যান্ড বাড়ছে। ইফ দ্য ব্রেড বিকামস চিপার, এবং ঠিক আছে, দে মাইট বাই লেস ব্রেড অ্যান্ড সুইচ টু বেটার ফুডস, ঠিক আছে। মানে এই ক্ষেত্রে কিন্তু আবার বেটার ফুডসে যখন সুইচ করছে সেটা হয়ে যাচ্ছে কিছু ইনফেরিয়ার গুডস, ঠিক আছে। বোঝা গেল কি বললাম? ইনফেরিয়ার গুডস কীভাবে কনভার্ট হলো একটা গিফেন গুডস থেকে। এর একটা সুন্দর এক্সাম্পল তোমাদেরকে দিলাম, তোমরা বোঝার চেষ্টা করবে, যদি বুঝতে না পারো কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবে। ল অফ সাপ্লাই কি বলছে? দ্য ল অফ সাপ্লাই স্টেটস দ্যাট দ্য প্রাইস অফ প্রোডাক্ট ইনক্রিজেস, মানে কোনো জিনিসের প্রোডাক্টের মানে প্রাইস যখন বেড়ে যায়, ঠিক আছে, দ্য কোয়ান্টিটি সাপ্লাইড অলসো ইনক্রিজেস, মানে কোয়ান্টিটি সাপ্লাই সেটা আরও মানে বেড়ে যাচ্ছে। মানে ঘটনাটা কী হচ্ছে, মনে করো কোনো একটা মানে কোনো জায়গায় আইফোন তৈরি হচ্ছে বা কোনো মোবাইল তৈরি হচ্ছে, কোনো একটা মোবাইল তৈরি হচ্ছে, এবং মোবাইলটা তৈরি হওয়ার পরে সেই মোবাইলটা যাচ্ছে অন্য আর একটা দোকানে, এই সবটায় মোবাইলটা মানে বিক্রি হচ্ছে, ঠিক আছে। এবার হঠাৎ করে এই জিনিসটার দাম বেড়ে গেল, মানে এই জিনিসটার আগে যা দাম ছিল মনে করো 1000 টাকা, এবং এই জিনিসটার দাম বেড়ে গিয়ে হয়ে গেল 5000 টাকা, ঠিক আছে। এবং 5000 টাকা হয়ে যাওয়াতে কী হবে, এই মানুষের কাছে তো ডিম্যান্ড কমেনি, মানুষের কাছে ডিম্যান্ড রয়েছে, তাহলে 1000-এর জায়গায় যখন 5000 হয়ে গেল, তাহলে এই শপে কী হবে, আস্তে আস্তে কী হচ্ছে, মানুষের কাছে ডিম্যান্ড রয়েছে, তাহলে সব কী করছে, সব আরও কোয়ান্টিটি কিন্তু আমদানি করছে, যে আমি আরও কোয়ান্টিটি সেল করব, এবং এই জিনিসটাই হচ্ছে ল অফ রিলেশন, মানে ল অফ সাপ্লাইয়ের যে রুল, মানে জিনিসের দাম বাড়লো তাহলে কী হচ্ছে, সাপ্লাইও বেড়ে গেল, দাম কমে গেল তাহলে কি, সাপ্লাই কমে গেল। মানে সাপ্লাইটা হচ্ছে কোথা থেকে, সাপ্লাইটা মেন কিন্তু ম্যানুফ্যাকচারিং হাউস থেকে, এখান থেকে হচ্ছে, এখান থেকেই সবগুলোতে যাচ্ছে, জিনিসটার দাম বেড়ে গেছে, তারা আরও সেল করতে চাইছে, কারণ যত দাম বেড়েছে সেই সময় যদি আমরা সেল করি তাহলে আমাদের কিন্তু মানে সেই কোম্পানির কিন্তু মুনাফা বা প্রফিট কিন্তু সবথেকে বেশি হবে। দিস শোজ দ্য ডিরেক্ট রিলেশনশিপ বিটুইন প্রাইস অ্যান্ড সাপ্লাই। তাহলে প্রাইস এবং সাপ্লাইয়ের মধ্যে ডিরেক্ট রিলেশনশিপ দেখা যায় কোথায়, ল অফ সাপ্লাই, আর যদি ইনডিরেক্ট রিলেশনশিপ দেখা যায় তাহলে হচ্ছে ল অফ ডিম্যান্ডে, ঠিক আছে। তো এখানে স্মার্টফোনসের একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, ঠিক আছে, যে জিনিসটা আমরা বললাম, ইফ দ্য প্রাইস অফ স্মার্টফোন ইনক্রিজেস ম্যানুফ্যাকচারার্স আর এনকারেজ টু প্রডিউস অ্যান্ড সাপ্লাই মোর স্মার্টফোনস বিকজ দে ক্যান আর্ন হায়ার প্রফিটস, যেটা বলার সেটাই কিন্তু আমরা বললাম, ঠিক আছে। এইবার আমরা আসছি ল অফ ডিম্যান্ড আর ল অফ সাপ্লাই নিয়ে একটা বেসিক কাটবে। ল অফ ডিম্যান্ড আমরা কি বলেছি, যদি কোনো জিনিসের দাম বেড়ে গেল, দাম মনে করো আগে একটা পয়েন্টে ছিল 100, ঠিক আছে, এখন দাম হয়ে গেল 150, এবং যখন দামটা ছিল 100 সেই হিসাবে মানুষ কিন্তু মনে করো এই কোয়ান্টিটিটা মনে করো এখানে ছিল 0, এখানে 10, এখানে 20, এখানে 25, এখানে 30, ঠিক আছে, এরমভাবে, তাহলে মানুষ 10টা কোয়ান্টিটি কিনতো, ঠিক আছে। এবার জিনিসটার দাম 100 ছিল, জিনিসটার দাম যেই 150 হয়ে গেল, তাহলে এই লাইন বরাবর আরও আমরা এইখানে এগিয়ে আসবো, তাহলে এটা 0 আর 10-এর মাঝখানে মনে করো পয়েন্টটা 5, তাহলে জিনিসটার দাম বেড়ে যাওয়াতে কী হলো, জিনিসটার
কোয়ান্টিটি মানুষ কম কিনছে। তাহলে রিলেশনশিপটা কীভাবে তৈরি হলো? রিলেশনশিপটা যদি আমরা এরকমভাবে একটা কার্ভ তৈরি করি, তাহলে এরকমভাবে যে লাইনটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে ডিম্যান্ড লাইনকে শো করছে। আর অপোজিটলি ডিম্যান্ড মানে আমাদের দাম বাড়ার সঙ্গে সঙ্গে যদি সাপ্লাই বেড়ে যায় বা কোয়ান্টিটি বেড়ে যায়, সেটা হচ্ছে আমাদের সাপ্লাই লাইনকে শো করছে। তো এখানে আমরা যদি বলি এই যে তোমাদের রেড কালারের লাইনটা সেটা হচ্ছে আমাদের ডিম্যান্ড লাইনকে শো করছে, এবং আমাদের ব্লু কালারের লাইনটা সেটা হচ্ছে সাপ্লাই লাইনকে শো করছে। এবং এই ডিম্যান্ড লাইন আর সাপ্লাই লাইন কোনো একটা জায়গায় এসে মিট হয়, সেই পয়েন্টটাকে বলা হয় ইকুইবিলিয়াম পয়েন্ট। ঠিক আছে, মানে এখানে ডিম্যান্ড যতটা রয়েছে সাপ্লাই ততটাই রয়েছে। এটা যদি মার্কেটে থাকে তার মানে কিন্তু কোনো জিনিসের দাম খুব একটা বাড়বে না, খুব একটা কমবে না। তাহলে এই পয়েন্টটাকে বলা হচ্ছে ইকুইবিলিয়াম পয়েন্ট, যেখানে ডিম্যান্ড এবং সাপ্লাই এক জায়গায় এসে মিশে যাচ্ছে। তো এটা হচ্ছে মানে ডিম্যান্ড আর সাপ্লাই চ্যাপ্টারের বেসিক একটা আইডিয়া। এই ভিডিওটা একদমই শর্ট হলো। আগের আমরা জিওগ্রাফি ভিডিওটা যেটা আপলোড করেছি সেটা কিন্তু একটা লেন্দি ভিডিও হয়েছে, তোমরা পুরোটা দেখবে। এবং এই ভিডিওটা শর্ট, আমরা একটা জাস্ট আইডিয়া দিয়ে দিলাম এই চ্যাপ্টারটায় কী কী রয়েছে। এরপরের যে নেক্সট চ্যাপ্টার সেখানে আমরা আলোচনা করব অন্য কোনো টপিক নিয়ে, ইকোনমিক্সের ওপর। তোমরা যদি এই ভিডিওগুলো আমাদের এই ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছতে চাও বা পেতে চাও, তাহলে কী করতে হবে? তোমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। আর এই ভিডিওগুলো যদি তোমাদের পছন্দ হয়, অবভিয়াসলি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব দেখে আমাদেরও ভালো লাগে এবং আমরা নতুন ভিডিও তৈরি করার জন্য আরও অনেক কিন্তু উৎসাহ পেয়ে যাই। ঠিক আছে, তাই এই ভিডিওটা আজকে আমরা এখানেই শেয়ার করছি, এবং নতুন কোনো ভিডিওতে আবার নতুন কোনো একদম ডেসক্রিপটিভ স্টাইলে আমরা নতুন কোনো ভিডিওতে তোমাদের সামনে নেক্সট দিন কোনো না কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আজ এইটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।